গুলিকাণ্ডের জেরে আলোড়ন তৈরি হয়েছিল শান্ত শহর জলপাইগুড়িতে। সেই ঘটনায় গ্রেপ্তার করা হলো শহরের প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী আনন্দ ঘোষকে এবং এদিনই কিন্তু তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তিনি তার লাইসেন্স প্রাপ্ত আর্মস থেকেই গুলি চালিয়েছেন বলে কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে এবং এই ঘটনা ঘিরে কিন্তু একটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ যে এই ধৃত প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী তিনি শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছেন নিজের প্রভাব জাহির করতে। যদিও দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই ঘটনার সঙ্গে কিন্তু দলের কোনো যোগ নেই, দাবি শাসক দলের। এখন এই ঘটনার জল কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় গুলিকাণ্ডে গ্রেপ্তার হলেন প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী আনন্দ ঘোষ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিকেলেই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়। বুধবার গভীর রাতে এলোপাথারি গুলিতে একটি গাড়ি ও বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়। শান্ত শহরে ছড়ায় আতঙ্ক। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুটি কার্তুজের খোল উদ্ধার করে ও লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বারান্দা থেকে গুলি চালানো হয়। ঘটনায় বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমি তো বলতে পারছি না কি কারণে আনছে। কি হয়েছিল শুনেছেন? শুনছি সমাজপাড়াতে এসে হয়েছে, মিসফায়ার হয়েছে। আচ্ছা, ওইটাই ছিল। আপনাদের দলেরই কি সদস্য? হ্যাঁ, আমার পার্টনার, হ্যাঁ, বিজনেস পার্টনার। আপনি তো তৃণমূলেরও করেন, এই যে তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে? ওইটা আমি বলতে পারবো না। ওটা এটা করলেন কেন? আমি বলতেই পারবো না, তো আমি তো ছিলামই না, তো আমি কি করে বুঝবো? ভুল করে হয়েছে, ইচ্ছাকৃতভাবে হয়েছে? ও তো ভুল করেই হয়েছে বা কি করেছে ওই বলতে পারবো না। নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি হবে? আর নেশা তো অবশ্যই হয়েছে। কটা গুলি চালিয়েছিল? ওইটা আমিও বলতে পারবো না, তো এখন বুঝতে পারবো কটা গুলি। হ্যাঁ, ওটা লাইসেন্স। সরকার আর তার যদি মদত না থাকে তাহলে এই ধরনের দুষ্কৃতিকারীরা, দুর্বৃত্তকারীরা সমাজে তো আকসার ঘুরে বেড়াচ্ছে। ঢালাও লাইসেন্স দিচ্ছে রাজ্য সরকার, ঢালাও লাইসেন্স দিচ্ছে, বন্দুক পিস্তলের লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স দিচ্ছে। এগুলো দেওয়ার অর্থটা কি আছে? রাজ্য সরকারের মদতে সামনে যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে রাজ্য সরকার বুঝে গেছে, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, জনগণ তাদের সঙ্গে নেই। তাই ভয় ভীতির বাতাবরণ তৈরি করে এ ধরনের যে কাজগুলো সংগঠিত করার জন্য, তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য যা যা করণীয় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার করছে। এটা কি ক্ষমতা এবং অর্থের আস্ফালন? 100%। 15 বছর ধরে তো তাই চলছে। ক্ষমতার আস্ফলন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি। যখনই কোনো ভোট আসে তখন কিভাবে তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদেরকে নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে, মৌলবাদীদেরকে নিয়ে কিভাবে তার আস্ফলন ঘটায় সেটা আমরা দেখছি। তো তিনি তো একজন ব্যবসায়ী, মানে নির্মাণ ব্যবসায়ী, প্রমোটার, শাসকের ঘনিষ্ঠ বলেই কি এই মানে বন্দুক নিয়ে এরকম আস্ফালন? একটা সাধারণ কর্মী কোনো অপরাধ না করে দিনের পর দিন জেল খাটছে, আর যারা শাসক দল ঘনিষ্ঠ তারা, তাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ থাকার পরেও তারা বহাল তবিয়তে আছে। রাজগঞ্জের বিডিও সাহেব, ওনার বিরুদ্ধে তো অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, উনি কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না? উনি জানে না উনি কোথায় আছেন? ওই কে আনন্দ, কোথাকার কি, এগুলো তো সাধারণ ব্যাপার। প্রশাসনে আছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত রায়, শূন্য পাওয়া ছাত্র, তার অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, সে লুকিয়ে কোথায় আছে? পশ্চিমবঙ্গ পুলিশ বলে এত সক্রিয়, তার ইন্টেলিজেন্স এত ব্রিলিয়ান্ট, সবকিছু ফেল হয়ে গেল, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাংলার মানুষ তো বলা শুরু করেছে যে তিনি হয়তো শাসক ঘনিষ্ঠ কোনো নেতার বাড়িতেই আশ্রয় নিয়ে আছেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।